হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের আবার একটা নতুন নতুন ধামাকেদার ব্লগে স্বাগত। যেখানে এই প্রাণীটি থাকবে সেখানে ধামাকা হবেই, বিস্ফোরণ ঘটবেই। আজকের লেটেস্ট বিস্ফোরণ দেখাচ্ছি আপনাদের। এক সেকেন্ড, একে দেখুন, তারপরে দেখুন। আমি ফিউজে করবো তোমার হাতের ফিজিও হবে হাতের। মানে কি এগুলো? দাঁড়াও দেখতে তো, এগুলো কি ফ্রেন্ডস? কি এগুলো? কি কি অত্যাচার এগুলো আমার উপর হচ্ছে? এগুলো নিয়ে নাকি আমার হাতে, যে হাতটা অ্যাকচুয়ালি, এই হাতটা না সেই আগের বছর অপারেশন হয়েছিল, তো এই আঙ্গুলটা জোর পাই না সেরকম, ঠিক আছে? এখানটা ব্যথা শুধু বলেছি না। এই মেশিনটা না ফ্রেন্ডস, আমি বিশাল ভয় পাই। কি হয়েছে? কি এটা কাটা কাটা মতো হাতেরটা এরকম হাতের বাবা। কি নিজেরটা নিজে করতে পারি না তো, আস্তে আস্তে কি হবে? মাই গড, এগুলো কি? আরে বাবা রে, কি সব? কি কি কারেন্টের মতন? মাগো, ও বাবা রে, ও বাবা, বাবা, কি এগুলো? ও মাগো, ওরে বাবা রে, ও বাবা গো, আঙুলটা দেখি। হ্যাঁ এরকম। হাতটা ছাড়ো। ওই জায়গাটাই করো। ও বাবা রে, কি হচ্ছে আমি জানি না। মাগো, দাঁড়া, আমাকে ভিডিওটা অফ করতে দাও আগে, তারপরে তুমি। যদি বেঁচে থাকি এর অত্যাচার সহ্য করে, তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে? আর যদি এর অত্যাচারে হার্ট ফেল করে মরে যায়, আর আমার ভিডিও আসবে। এরকম হাতে এইখানটা এটা শুরু করেছে এই মেশিনটা 2 বছর আগে কেনা ছিল, হঠাৎ করে বের করেছে। এ না কিছুই না, এ না হঠাৎ হামলা করে কোনো কিছু নিয়ে, আবার কি সব নিয়েছে এক্সপেরিমেন্ট মনে করে আমাকে কিনা। এগুলো কি? কোমরের জন্য এখানে কি না হঠাৎ করে খেপে ওঠে ফ্রেন্ডস, ঠিক আছে? ও কি করছে করে নি, যদি বেঁচে থাকে আর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। না ফ্রেন্ডস, বেঁচে আছি, বিশাল আরাম দিল, কিন্তু বেশি সেকেন্ড দিতে পারে না এই আরাম। কতক্ষণ রোজ করতে হবে? রোজ করলে তবেই নাকি আরাম পাওয়া যায়। যদি পুরো ফিজিও দিয়ে দিত না, তাহলে আর এত অসুবিধা হতো না। রোজ নাকি করলে আরাম পাওয়া যায় বলছে এই যে এই লোকটা। তাহলে 5-10 সেকেন্ডের আরামে কি লাভ বলুন তো? এই 10 সেকেন্ড আরাম দিতে পারে, দেখুন না 10 সেকেন্ড আরাম দিল আমায়। দিল তো 10 সেকেন্ড, 10 সেকেন্ডের আরামে কি হয়? বেশিক্ষণ দেয় না ওই জায়গাটায়। হাতটা বুঝলেন তো, এই জায়গাটা না লেখাই আছে হাতের আরামের কথা বলেছি, কিন্তু আপনারা কিচ্ছু উল্টাপাল্টা ভাববেন। ওই মেশিনটা দিয়ে আমার হাতে আরাম করে দিল। আর জায়গা দিলে সব নড়ে যাবে। আরে আমার হাতে মেসেজ করে দিল, মেসেজ। আপনারা কি ভাবছেন? কোন আরামের কথা ভাবছেন? কিচ্ছু ভাববেন না, উল্টাপাল্টা কিচ্ছু আসবে না এই ভিডিও। আমার কথাই এনাফ, আমার কথাই এনাফ। আমি ক্লিকবেট করি না, কিন্তু এক্সপেরিমেন্ট করতেই থাকি আমি ম্যাক্সিমাম। ও ঘরে থাকলে আরাম দিতেই থাকে। আমার না খুব ইচ্ছে ছিল ফিজিওথেরাপিস্ট হওয়ার, জানেন? এ রান্না, আমি না আপনাদের একটা আলাদা ব্লগ আসবে, বুঝলেন? ও সবথেকে লেটেস্ট ঘটনা, গ্যাস নিয়ে দুঃখ প্রকাশ করছিলাম না, আজকে গ্যাস দিয়ে গেছে। কালকে ডিএসসি নাম্বার, কি ডিএসসি নাম্বারই তো,
ডিএসি নাম্বার আজ কালকে পেয়ে দিয়েছিল, ওর মোবাইলে এসেছিল আমার হাজবেন্ডের, আজকে সকালেই গ্যাস দিয়ে গেছে। যারা বলছে হয়ে গেছে, যারা বলছে যে গ্যাস নিয়ে সমস্যা হচ্ছে, কিচ্ছু সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা না, সব ঠিকঠাক চলছে, কোনো প্রবলেম নেই। প্যানিক ক্রিয়েট করা হচ্ছে মানুষের মধ্যে, দেখবেন আর সেই রিলসগুলো আসছে না। একটা মানে মানুষের না মাঝে মাঝে না মাথায় ক্লিক কিছু করে ভাইরাল হতে হবে না, আমাকেও ভাইরাল হতে হবে, বুঝেছেন তো? তাই আমি দিয়ে নিয়ে ভাইরাল। এখন আমি খাবো। আজকে খাবারের মধ্যে হচ্ছে আমার ফেভারিট একটা জিনিস আমার হাজবেন্ড রান্না করেছে, যেটা দেখাচ্ছি আমি, দাঁড়ান এক সেকেন্ড। এই মৌরুল্লাহ মাছ আবার দই ফেলে, প্রত্যেক দিন যখন আমি ভিডিও বানাতে আসি তখনই দই ফেলে। দই নেই, দই ফুরিয়ে গেছে, ফেলতে ফেলতে ফুরিয়ে গেছে, আজকে ভরা দই নিয়ে এসেছে। এই মৌরুল্লাহ মাছের চচ্চড়িটা দেখো, আমি এখন বন্ধ করবো ভিডিওটা। এই যে দেখুন আমার ফেভারিট, এটা আমি থাম্বনেলে নেব, থাম্বনেলের জন্য। দুর্ধর্ষ এই বহু মাস মৌরলা মাছের, হ্যাঁ পরে খুলছি আমি, মৌরলা মাছের চচ্চড়ি বহু মাস খাইনি। তো মৌরলা মাছ আমার হাজবেন্ড নিজে থেকেই এনেছে, ও জানে আমি কোন কোন মাছ ভালোবাসি। 20 বছর রিলেশন আমাদের, মানে রিলেশন মানে হাজবেন্ড ওয়াইফ। বাবা আমার মেয়ে কোনো মাছ খায় না, আমার মেয়ে কোনোই মাছ খায় না, সত্যি কথা বলতে কোনোই মাছ খায় না। আমার ছেলে তাও যা একটু আধটু খায়। হ্যাঁ ওই তাও ওই কাতলা মাছের পেটি ভালোবাসে, তাও ওর খাওয়ার না খাওয়া সেম, ও সেটাও খুঁটে খুঁটে খায় মাছ, ছোটবেলা থেকে ও মাছ ফাছ খায় না। চিকেনটা একটু আধটু খায়, তার লেগ পিস হলে, ওই জন্য। এই মৌরলা মাছের চচ্চড়িটা আমি ভীষণ ভালোবাসি। মেয়ে নেই বলে এখন খেতে পাচ্ছি, মেয়ে আসলে এইসব মাছ ফাছ আনা, মানে মেয়ের জন্য আবার আলাদা করে না তাহলে ডিম ভাজা করে দিতে, ও এইসব মাছ দেখলে খিরিগে যায়, বাপরে বাপ। ও খাবে তো নাই, উল্টা রাগ করবে। এনিওয়েজ ফ্রেন্ডস, এখন খাবো, ঠিক আছে? আবার পরে বিকেল বেলায় আবার দেখা হবে। না আমি ব্লগ করছি না, আমি আমার ছেলে গল্প বলছে, জানেন? ওদের স্কুলে কি গল্প পড়িয়েছে বল? টিয়া পাখির বুদ্ধি। আসলে হচ্ছে ওর থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, তাই বাংলায় হচ্ছে গল্প পড়িয়েছে। সে ম্যামকে খুব ভালোবাসে, ঠিক আছে? টিচারের নাম তো আমি নেবো না এখানে ব্লগে। তো ম্যাম ওর ফেভারেট ম্যাম, ঠিক আছে? থার্ড ল্যাঙ্গুয়েজ ম্যাম, যে বেঙ্গলি ম্যাম, ওর ফেভারেট। আগের বছর মানে 5-এ উনি ক্লাস টিচার ছিলেন। ম্যাম ভীষণই ভালো, ভীষণই কোঅপারেটিভ, ভীষণই ভালো টিচার। তো ম্যামকে ভীষণ ভালোবাসে, ঠিক আছে? তো অন্য কোন সাবজেক্ট পড়েছে না পড়েছে জানি না, আমি একটু কাজ করছিলাম, ঠিক আছে? আর ও হচ্ছে সেই বাবাকে এসে মনে হয় গল্প বলছিল, এখন আমাকে এই গল্পটা শোনাচ্ছে। আমি সেই সকালের পর দিয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে প্রচন্ড ব্যস্ত ছিলাম। এখন একটু ফ্রি হয়েছি, তাই জন্য এখন ভিডিও করেছি। এই কালকে শুক্রবার না? হ্যাঁ আমার মনে হয় ওদের মনে হয় ছুটি থাকবে 14-15 আম্বেদকর জয়ন্তী আর কি বড়দিন বলছি আমি, 15ই এপ্রিলকে নববর্ষকে বড়দিন বলছি, আমার মাথা। কালকে কেন ছুটি থাকবে? আর কালকে কিসের ছুটি? এনিওয়েজ ফ্রেন্ডস, আমি এখন টিফিনে হচ্ছে মশালা অমলেট করছে আমার হাজব্যান্ড, সেটা খাবো। যখন হয়ে যাবে তখন আপনাদের দেখাবো মশালা অমলেট কি করেছে, ঠিক আছে? এর মুখ দেখুন আর এদের কথোপকথন শুনুন। একে বকছিল, কেন বকছিলে? টাইম টেবিল ঠিক করে লিখে আনেনি বলে, তাই বললাম কয়েকটা বাকি রয়েছে, সেগুলো দুটো পিরিয়ডে লিখে আনতে কালকে। দেখুন দুলেই চলেছে, কথা শুনেছিস আমার কি বললাম? নাকি এরকম দূরতে হাতে ভুলে যাবি? এদের মাঝখানে পড়ে না, তুমি বললে যে জান্নাত, ভুলে যা তুই, দোল আর ভালো করে দোল, ঘন্টা দুলিনি দোল। তুমি বলেছো যে বাকি পিরিয়ডে মানডে আর থার্সডে 7th আর 8টা বাকি আছে, সেটা নিয়ে আসি। 7, 8 আমার ছেলের বসার স্টাইল দেখুন, এদের দেখুন শুধু একটুখানি, বুঝেছেন তো ফ্রেন্ডস? তুমি ঘুমাবে?
তুমি আর ঘুম বাবারে, না না চললাম না, তুই যাবি মানে এরা না, মানে কি, দাঁড়াও এক সেকেন্ড, আমি এসিটা চালাই, গরম লাগছে প্রচন্ড। আমি একটা জিনিস এদের ব্যাপার স্যাপার বুঝতে পারি না, সেটা হচ্ছে গল্প, যে এদের কি সমস্যা বাপ আর ছেলে। আমার সামনে লড়াই করবে, আমি যখন থাকবো না তখন আদর গলাগলি সবকিছু হবে। কি যে হলো বুঝতে পারলেন না। একটু আগে সায়েন্স পড়াচ্ছিল ছেলেকে, তারপর হঠাৎ করে বকা শুরু করে দিল। কি টাইম টেবিল লিখে আনিনি, সেটা কিন্তু সন্ধেবেলার ঘটনা। আমি সেই কিন্তু সন্ধেবেলায় ভিডিও করেছিলাম, তারপরে কিন্তু আর ভিডিও করিনি, ভুলে গেছি। আমি একটুখানি রেস্ট নিচ্ছিলাম। এ কি হলো তোর? আরে বাপরে, আবার চলে এসছে অজগুলো। আসলে ওই সকালবেলা আমার পায় না, ও যখন স্কুলে যায়, ওর বাবা টিফিন টিফিন করে দেয়, আমি ঘুমাই এই জন্য। টাটা এভরিওয়ান, ব্লগটা এন্ড করে দিও। এই পাপ নিয়ে নিস। আমার ছেলের হচ্ছে তোমার নেয় রাত্রিবেলায়, আমার ছেলের হচ্ছে ব্রঙ্কাইল অ্যাस्थমা আছে। আমি অসুখ বিসুখের কথা অ্যাকচুয়ালি ব্লগে বলতে চাই না, যত সম্ভব ব্লগে হচ্ছে পজিটিভিটি রাখতে চাই। ভাল লাগে না আমার নেগেটিভ জিনিসপত্র, আমার নেগেটিভ জিনিসপত্র আমার ব্লগে দেখাতে ভালো লাগে না, ওই জন্য আমি অসুখ বিসুখের কথা আনি না। সিম্প্যাথি, লোকে মনে করবে যে অসুখ বিসুখের কথা বলে সিম্প্যাথি করছে, কিন্তু আমি তাও বলে দিলাম যে আমার ছেলের দুটো পাফ চলে, মানে ইনহেলার এবং সারা জীবন সেটা চলবে, কারণ ওর ব্রঙ্কাইল অ্যাস্থমা আছে, সিভিয়ার ব্রঙ্কাইল অ্যাস্থমা। যখন মানে আর তারপরে একটা ওষুধ চলে, সেটা সন্ধেবেলায় খেতে হয়। আজকে কেন মনে হলো বললাম জানি না, হঠাৎ করে মনে হলো তাই বললাম। এনিওয়েজ, ওই যে ওকে পাফ নিতে বললাম, তাই জন্য আমি বলে দিলাম কথাটা। এনিওয়েজ, এইসব কথা ছাড়ুন, আমি ব্লগটা এন্ড করতেই এসেছি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে কতটা বাজে হচ্ছে 10:45 বাজে এখন, আর হচ্ছে 10:45 PM। আমি এখন ঘুমাবো, আমার ঘুম পেয়েছে প্রচন্ড। আজকে ভিডিওটা এই অবধিই থাকলো। যদি আমার ভিডিও এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আমি জানি না আজকের ভিডিওটা কতটা বড় হলো, কি ক্লিপস নিলাম কিচ্ছু জানি না, তাও দেখি যতটা হলো ওইটুকুই এডিট করে দিয়ে দেবো। ঠিক আছে, টাটা।